চোখের তারা তুমি, চোখের তারা তুমি। ডোডো, এত কিছু ঘটে গেল, আর তোমরা কেউ আমাকে কিচ্ছু জানালে না কেন বলো তো? কি ভাবো কি তোমরা আমাকে? আমি ওর মা নই? ওকে জন্ম দিতে আমার কষ্ট হয়নি? কেন গোপন করেছো আমার কাছে সবকিছু? আর যদি আমার ছেলেটার কিছু একটা হয়ে যেত, আমি তোকে জীবিত দেখতে পারতাম না। জয়া, এমন কথা বলে না জয়া। এমন অলক্ষণে কথা কি আমাদের বলতে আছে? দেখো দেখো, ডোডো বেঁচে উঠেছে। এখন অনেক দুর্বল, কিন্তু ওর কোনো প্রাণ সংশয় নেই। আর আমাদের ছেলেটার কথা একবার ভাবো। অন্য একটা মানুষের মেয়ের জীবন মরণ সমস্যা হয়েছে বলে নিজের জীবনটা এইভাবে বিপন্ন করে তুলেছে। শুধু তাই নয়, ওই তুতুলকে বাঁচাবে বলে ওর টাকা জোগাড় করার জন্য কিভাবে নিজেকে ছুঁড়ে দিয়েছে, আমাদের কাউকে কিছু জানতে না দিয়ে। আমি তো আমার ছেলেটার জন্য অহংকারী না হয়ে পারছি না জয়া। সত্যি করে বলো না গো, আমার ডোডোর আর কোনো বিপদ নেই তো? বলো না, আমাকে কিন্তু গোপন করো না, আর কিচ্ছু গোপন করো না, বলো। আমি বলছি আন্টি, আর কোনো ভয় নেই। একবার যখন ওষুধে সাড়া দিয়েছে তখন। ওষুধে কি তাহলে সাড়া দিল আয়ুষ? তোমার তাই মনে হয় সন্দীপ? জয়া, অলৌকিক কিনা জানি না, কোনোদিন সেভাবে বিশ্বাস করিনি, কিন্তু আজ চোখের সামনে যেটা দেখেছি তাকে অবিশ্বাস করার মতো কোনো ক্ষমতা আমার নেই। কি 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 দেখেছো গো? কি দেখেছো বলো না, কি কি হয়েছে? এই মেয়েটা মধুশ্রী, ওর মাথায় পুজোর ফুল ছুঁয়ে আমার ছেলেটাকে ভালো করে দিয়েছে। ডাক্তাররা যখন আশা ছেড়ে দিয়েছেন তখন মধুশ্রী আমাকে আশ্বাস দিয়েছে, বলেছে আঙ্কেল চিন্তা করো না, আমি আয়ুষকে বাঁচিয়ে দেবো। এই যে পুজোর ফুল এনেছি, এটা ওর মাথায় ঠেকালেই ও ভালো হয়ে যাবে। তাহলে বলছেন ডাক্তারদের কোনো কৃতিত্বই নেই?